একদম ঠিক দেখেছো। থাম্বনেলে ওপেন লিখে দিয়েছি, থাম্বনেলে পরিষ্কার লেখা আছে বুকের পাটা থাকলেই এরকম একটা ভিডিও আপলোড করা যায়। বর্ধমান ইউনিভার্সিটির এসএন একাডেমিকে যারা ফলো করছে, আজকের এই ভিডিও তাদের জন্য। আর একদিন পর এসএসসি, দুদিন পর জিই, আজকের এই ভিডিও একটু লং হবে। তাই যাদের ওই স্কিপ করার খুব মানসিকতা আছে না, তারা স্কিপ করে দাও। কারণ আজকে শুধু কথাই বলবো, চিন্তা নেই, এর মধ্যে কোনো সাজেশনস নেই যে তোমরা সাজেশনসটা পেয়ে যাবে, স্কিপ করে ওখানে পৌঁছে যাবে। কথা যে দু একটা বলি না, সেটা বলি ওই জন্যে, এই যে সামনে ক্যামেরাটা দাঁড়িয়ে আছি না, ক্যামেরাটা আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি না, আমার ওই যে ক্যামেরার যে চোখগুলো মনে হচ্ছে তোমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছি, তার জন্য দু একটা কথা বলি। তো আজকে তোমাদের আমি যে জিনিসগুলো বলবো, জানি না তোমাদের কতটা মনে হচ্ছে, বা যে কথাগুলো আজকে নিয়ে আলোচনা করব সেই ব্যক্তিটা এই ভিডিও দেখছে কিনা জানি না, যদি দেখে থাকো তাকেও একটা কথা বলবো। বুকের পাটা আছে তাই আমি এই ভিডিও আপলোড করেছি। এবার তোমাদের বলে দিচ্ছি, এই ছোট্ট কাগজটা একটু সাজিয়ে নিয়েছি, নয়তো ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। যেটুকু আছে না শেষ পর্যন্ত দেখার ক্ষমতা থাকলে দেখো, আর যদি তোমার মনে হয় যে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি বা যাই কিছু মনে হচ্ছে, ভাড় মেরে যাও, বেরিয়ে যাও। আর আমি এরকম কথাই বলি বরাবরই, কেউ কিছু করতে পারবে না, পারবেও না, সোজা কথায় আসছি, বলে দিই। তোমরা যদি মনে হয় স্কিপ করবে, করে দাও, কিচ্ছু যায় আসে না। যদি মনে হয় সাবস্ক্রাইব করবে না, যদি মনে হয় সাবস্ক্রাইব করে রেখেছি এক্ষুনি আনসাবস্ক্রাইব করে দেবো, করে দাও, যায় আসে না। কারণ আমি কোনোদিন সাবস্ক্রাইবের পেছনে দৌড়াইনি। 15K হওয়ার আগে পর্যন্ত সাবস্ক্রাইবের পেছনে আমি দৌড়াইনি। সাবস্ক্রাইব না করতে বলে আজকে 15তে পৌঁছেছি আমি, তাই সাবস্ক্রাইবের পেছনে আমি কোনোদিন দৌড়াইনি, এটা মাথা রাখবে। সাবস্ক্রাইব করতে কোনোদিন বলি না, ওকে। আর আজকে এরকম কথা বলছি বুকের পাটা আছে বলে, এবং কেন সেই বুকের পাটা, কেন আজকে এরকম ভিডিও আপলোড করলাম, কেন ও দুদিন থেকে আমি আমার ফেস নিয়ে আসছি না, কেন জাস্ট আমি সাজেশন দিয়ে দিচ্ছি, আজকে তোমাদের বলে দিচ্ছি, কান খুলে শোনো। আর এই ভিডিওটা যখন করছি না, ফ্লাইট মুডটাকে অন করে দিয়ে, যাতে কেউ না কল করে ডিস্টার্ব করে। ভালো করে শুনে নাও, তোমাদের জন্য এবার খুব বড় সারপ্রাইজ আছে আজকে। দারুণ বড় সারপ্রাইজ আমি পেয়েছি, যে তোমাদের দেবো না, তাই না? তো চলো, সবাইকে দোষী বলছি না আজকে, তবে ভালো করে শোনো কি হয়েছে, এক্সাক্ট কেসটা কি হয়েছে ভালো করে বুঝবে। সাবস্ক্রাইব যদি বলো করবো না, করতে হবে না। যদি বলো ভিডিও তো আপনারা স্যার দেখবো না, 6 সেমিস্টার থেকে দেখতে হবে না, ছেড়ে দাও। তোমার যদি মনে হয় আদার্স প্ল্যাটফর্মে যাবো, যাও, আদার্স প্ল্যাটফর্মে দেখে নাও কতটা কি তোমরা পাচ্ছ। আমি তো সব বিষয় দিই, তোমার তো 4টে বিষয় থাকবে, 4টে বিষয় ঠিক করে পাবে কিনা সন্দেহ, তুমি দেখে নাও, যাও, ওকে। আচ্ছা, নেক্সট, ওয়াইটি অর্থাৎ ইউটিউব যে ভিডিও করার পর যে একটা আর্নিং অপশন থাকে না, আর্নিং, ওই আর্নিং এর ভরসা আমি কোনোদিন বসে থাকি না। আমি কোনোদিন দেখতেও যাই না যে এখানে আর্নিং এসছে কিনা, আমি কোনোদিন দেখতে যাই না। যে মানুষটা একটা দিনে 5 থেকে 7টা ভিডিও আপলোড করছে, সে ওয়াইটি থেকে কতটা আর্নিং হলো দেখবে, তার হিসেবে সময় নেই, ওকে। কোন ভিডিওতে আমি দেখেছি একদিনে 50টা ভিউ, কোন ভিডিওতে 1 ঘন্টা 1000টা ভিউ। তার মানে ভিউজ এর পেছনেও আমি দৌড়াই না, সাবস্ক্রাইবারের পেছনে দৌড়াইছি না, আমি দৌড়াচ্ছি না তোমাদের ভিউজ এর পেছনে, আমি দৌড়াই না আর্নিং এর পেছনে। কারণ ইউটিউবে আমি আর্নিং করতে আসিনি, আর ইউটিউবে ব্যবসা করতে আসিনি। ইউটিউবে কি করতে এসেছি এবং কেন তোমরা প্রত্যেকটা সাজেশন কমন পাচ্ছ, কখনোই বলবো না 100%, কিন্তু কমন পাচ্ছ ঠিক এরকম ভাবে যে শর্ট কোশ্চেনটাও তোমাদের কিছুটা হলে চলে আসছে। এতটা কমন কি করে পাচ্ছ, আর এর পেছনে একটা বিরাট বড় আমার আফসোস রয়েছে। আমি একটা জিনিস পাইনি বলে আজকে তোমাদেরকে এত কিছু দিচ্ছি, কিন্তু তারপর আমি যে সারপ্রাইজটা পেয়েছি আজকে তোমাদের সেটা দিয়ে দিতে চাইছি, তোমরাও নিয়ে নাও একটা বিরাট বড় সারপ্রাইজ। চলো এরপরে, এবার তোমাদের বলে দিই, তোমাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করবো না, আনসাবস্ক্রাইব করে দেবো, করে দাও, কিচ্ছু যায় আসে না। তুমি কোথায় হারিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। তুমি কমালে তো আজকে একটা কমাবে, খানিকক্ষণ পরে 500টা বেড়ে যাবে। তুমি কোথায় করলে, আনসাবস্ক্রাইব করলে কারো কিচ্ছু যায় আসে না, বুঝতেই পারবো না। তাই যা করছো করো না। আমি আগেই বলে দিলাম যে আমার কোনো কিছুতে কোনো ভয় নেই। এরপর যেগুলো বলতে চলেছি ভালো করে শোনো, কোনো কিছুতে কোনো ভয় নেই। এবং এই সিদ্ধান্ত আমি নিয়েছি, এই জন্য তোমাদের বলে দিচ্ছি কেন নিয়েছি। প্রথমে বলে দিই এইখানে কি কি দেওয়া হয়, আমি তোমাদের কি কি দিচ্ছি। এই যে যারা 3rd সেমিস্টার এবং 1st সেমিস্টার তোমরা স্টুডেন্টস রয়েছে না, তোমাদেরও বলে দিচ্ছি, ভিডিও তোমরাও দেখছো, আশা করছি তোমরাও দেখছো, এবং যারা এখন দেখছো, যারা সত্যি করে ভালোবাসো, তারা এই ভিডিওটা যদি পারো শেয়ার করবে, নয়তো শেয়ারের পেছনে দৌড়ায় না, এটাও জানো। তো কথা হচ্ছে এটা যে কি কি বিষয় পড়ানো হচ্ছে, কি কি বিষয় না, তোমাদের ডিএসি যেটা আছে যারা নতুন সেমিস্টার পড়ছে তারা বুঝতে পারবে না সাবজেক্ট গুলো, কিন্তু অল সাবজেক্ট একমাত্র এই প্ল্যাটফর্মে আপলোড করি।
অল সাবজেক্টের কমন দিই একমাত্র এই প্ল্যাটফর্মে। অল সাবজেক্টের 2 মার্কস উইথ অ্যান্সার আমি আমার কাছে স্টুডেন্টস পড়ছে তাদেরকে উপেক্ষা করে আপলোড করছি, যে তারা কিছু বলুক, তারপরে তোমাদের যাতে উপকার হয় তার জন্য আমি কিন্তু ওদেরকে উপেক্ষা করে আপলোড করছি। ওরা আমাকে ভালোবাসে যথেষ্ট, যার জন্য আজ পর্যন্ত বলেনি যে স্যার আপনার কাছে আমরা পেমেন্ট দিয়ে পড়ছি, তো অন্তত এইগুলো অ্যান্সারটা না দিলেই হতো না, আপনি কোশ্চেনটা দিতে পারেন, ওটুকু পর্যন্ত ওরা আজকে বলেন। কিন্তু এবার আমি কেন কি করতে চলেছি ভালো করে শোনো, এবং কি জন্য। এরপরে সাবজেক্ট গুলো কি আছে না, তোমাদের কমেন্টে লিখতে বলে লিখবে, না কমেন্টে লিখলে লিখবে না, দেখার দরকার নেই, একদম পরিষ্কার বলে দিচ্ছি। যেটা হচ্ছে ডিএসসি বাংলা, ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সোসিওলজি, সংস্কৃত, জিওগ্রাফি, 9খানা সাবজেক্ট এই একটা মানুষ আপলোড করে। 9খানা সাবজেক্ট, যারা নতুন সিলেবাসে আছো তারা দেখে নাও একটা প্ল্যাটফর্মে 9খানা সাবজেক্ট কেউ আপলোড করছে কিনা। 9টা বিষয়, শুধু 9টা বিষয় নয়, প্রত্যেকটা বিষয়ের দুটো করে পার্ট রয়েছে। বাংলার দুটো, ইতিহাসের দুটো, পল সায়েন্সের দুটো, এডুকেশনের দুটো। কারোর ক্ষমতা নাই 9টা সাবজেক্টের দুটো দুটো করে পার্ট, মনে হচ্ছে 18-19টা করে সাজেশন হয়ে যাচ্ছে। তারপরে সেটার কমন দেওয়া ঠিক এইভাবে যে তোমরা পরীক্ষা দিচ্ছ। তোমাদের এমন একটা জিনিস হয়ে গেছে না, যে এশিয়ান একাডেমি মানেই হচ্ছে সব কমন দিতে হবে, না হলে স্যারটা খারাপ, তাই না? আমি তো রোবট, সব কমন দিতে হবে, মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছে না। আর ওইখান থেকে একটা বিরাট বড় সারপ্রাইজ পেয়েছি। কি সেই সারপ্রাইজ? তোমাদের ডিএসসি কি কি আপলোড করি সাবজেক্ট গুলো বলে দিলাম, 9খানা বিষয় আমি আপলোড করছি। তার সঙ্গে আপলোড হচ্ছে কি এসইসি, প্রত্যেকটা উপর এসইসি সাবজেক্ট আমি আপলোড করছি, প্রত্যেকটার জিই সাবজেক্ট আপলোড করছি, প্রত্যেকটার আমি এটা করে এসেছি। 3rd 4th সেমিস্টার করে এসেছি, 5th সেমিস্টারও হয়েছে। কিন্তু এবার যে সারপ্রাইজ পেয়েছি সেটা আবার তোমাদের বলে দিচ্ছি। মাথা এবার আমার গরম হবে, এখন আমার রাগ কিছু দেখোনি, মাথাটা এবার গরম হবে। আজকে এই প্ল্যাটফর্ম আমি কেন আজকে সমস্ত বিষয় দিচ্ছি, কেন তোমরা এইভাবে সমস্ত বিষয় কমন পাচ্ছ, আর এমন কিছু সাজেশন আছে যার বই মার্কেটে তোমরা 6th সেমিস্টারও পাবে না। তোমরা বুঝে গেছো যে স্যার কোন কোন বিষয়গুলো বলছে, যাদের বই মার্কেটও পাওয়া যাবে না, সেই সাজেশন পর্যন্ত এসএন একাডেমি আপলোড করে এবং কমন দেয় 2 মার্কস পর্যন্ত, যেটা মার্কেটে অ্যাভেলেবেল তো দূরের কথা, যার বই মার্কেটে নেই সেটা পর্যন্ত স্যার দিচ্ছে। কি করে? অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তোমাদের যদি মনে হয় যে একটা বই নিয়ে স্যার সেখান থেকে দিয়ে দিচ্ছে, তাহলে যে সাবজেক্টের বই মার্কেটে নেই সেটা কি করে দিচ্ছে? এটা হচ্ছে অভিজ্ঞতা। তাই তোমাদের সেই জিনিসটাকে পুরোপুরি খালাস করে দিলাম, ওই জিনিসটা নয়, পুরোটাই এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সের জুড়ে তোমাদের এতটা কমন দিতে পারি। এবার তোমাদের আমি এখানে বলে দিচ্ছি, আমি তোমাদের জন্য এত কিছু করেছি, না কোনো সময় দেখেছি, না নিজের খাওয়া দাওয়া দেখেছি, না নিজের স্নান করা, না নিজের দিকে তাকিয়েছি। আমার শরীর অসুস্থ পর্যন্ত হয়ে গেছিল, আমি তারপরও কালকে তো লাস্ট ডেট গেছে, ফেব্রুয়ারি মাস শেষ করে দিয়েছি। বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি এসএসসি শেষ করব, করেছি। ওকে, তো কালকে রাত 11:30 না 12টার সময় আমি একটা ভিডিও লাস্ট আপলোড করলাম, জিই সংস্কৃত। অনেক জনা চাইছিলে, আমি কমেন্ট করেছিলাম, দেখেছিলাম, আপলোড করে দিয়েছি। আমি একটা স্টুডেন্টের জন্য ভিডিও আপলোড করি, একটা স্টুডেন্টের জন্য ভিডিও আপলোড করেছি, একজন দেখবে। এমন কিছু সাজেশন আছে যেগুলো কেউ দেখে না, এমন কিছু সাজেশন আছে যেগুলো অতটা দরকার নেই, এসইসি আমাদের কলেজে হয়ে যাচ্ছে, তারপরও সেইগুলো আপলোড করি এই জন্য যে এমন কিছু স্টুডেন্টস আছে যাদের অজপাড়া গায়ে বাড়ি, যাদের ফোন ঠিক করে নেই, যাদের বইপত্রের দোকান তাদের বাড়ি থেকে অনেক দূরে, যারা পয়সার অভাবে টিউশন নিতে পারছে না, যাদের দুর্লভ দুস্থ ফ্যামিলি, আর্থিক পরিস্থিতি খারাপ, তাদের জন্য এই প্ল্যাটফর্মে ওপেন করেছিলাম, তাদের জন্য। আজকে এবার কি পেয়েছি তোমাদের বলে দিই। প্রথমে তোমাদের আমি বলে দিলাম কোনো জিনিসের ভয় আমার নেই, আনসাবস্ক্রাইব স্কিপ করে যাও, দেখবো না, অন্য প্ল্যাটফর্মে যাও, আমার কোনো কিছুর ভয় নেই, কারণ আমি ওই দিকের জন্য এই প্ল্যাটফর্ম খুলিনি। হয়ে গেল? তাহলে তোমরা এবার যদি তোমাদের চুলকানি বেড়ে থাকে না, এক্সিমা যাকে বলা হয়, সেটা হয় যে দেখুন আপনি এরকম করলেন তো এটা করে দেবো, কোনো ভয় নেই আমার, যা ইচ্ছা করবা। ঠিক আছে? 2 নম্বর, এই অধিকার আছে তার জন্য কথাটা বলতে পারছি, তোমরা যেভাবে নেবে। আমি আজকে এরকম কথা কেন বলছি, যখন তোমাকে ঘটনাটা বলবো না, তখন তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো যে স্যার আপনি সিদ্ধান্তটা, আমি আপনার জায়গা থাকলে এইটাই নিতাম।
চলো বলি ব্যাপারটা কি হয়েছে আর কেন আজকের এই ভিডিও এবং আমি কি সিদ্ধান্ত নিচ্ছি সেটা ভালো করে শোনো। এবার তোমাদের এবার এইগুলো হয়ে গেল, অল বিষয়গুলো বলে দিলাম। এবার যখন আমার স্টুডেন্টসরা, অত্যাধিক স্টুডেন্টস বলবো না, 10টার মধ্যে আমি মনে করলাম 10টার মধ্যে 2টো বা 3টে বা 4টে স্টুডেন্ট আমাকে ফলো করে, এটা আমি জানি 10টার মধ্যে 2টো বা 4টে স্টুডেন্ট আমাকে ফলো করে। তো ফলোটা ঠিক এইভাবে করে না যে যেন 100% স্যার দেবে এবং চল পড়াশোনার দরকার নেই, স্যার তো দিচ্ছে, আমার বই কেনার পয়সা আছে, কে কিনবে কে পড়বে, স্যার তো আছে, রাত রাত জেগে স্যার গোটা বই থেকে শর্ট কোশ্চেন ঠিক দিয়ে দেবে, আমরা ঠিক কমন পেয়ে যাবো, ছাড় পড়াশোনা, চল আড্ডা মারি। এরকম স্টুডেন্ট গুলোকে ভুল করে আমার যার কাছে পড়াশোনা করছে অনলাইনে স্টুডেন্টসরা রয়েছে, কোথাও একটা এক্সাম থেকে বেরিয়ে এসে তাদেরকে বলেছিল যে তোরা তো পড়ছিস, তোরা ভালো করে পড় না, তোরা পড়ছিস তা এত যখন স্যারকে ভালোবাসিস স্যারের কাছে পড়। তারা একটা কথা বলেছে যে তোদের স্যার কত বোকা রে, তোদের স্যার এত বোকা, 2 মার্কস পর্যন্ত উইথ অ্যান্সার দিয়ে দিচ্ছে, শেষ মুহূর্তে বলে দিচ্ছে, তাহলে তুই যে পয়সা দিয়ে ওখানে পড়ছিস আমি কেন পড়তে হবো বাবা? তোদের স্যারটাও বোকা তোরাও বোকা, আমরা কেন পড়তে যাবো? আমরা শেষ মুহূর্তে তো ওই 4-5টা টুগলি করে নিয়ে চলে যাচ্ছি, আর 2 মার্কসের তো আমরা স্ক্রিনশট মেরে পিডিএফ করে নিয়ে চলে যাচ্ছি, তো কি জন্য পড়তে যাবো? ঠিক আছে, তোমরা পড়বে না, দরকার নেই, কারণ কোনোদিন আমি চেয়েছি ওই কথা বলতে যাই না যে পড়ো, দরকার নেই, কিন্তু এই যে কথাটা বলেছে না যে তোদের স্যার কত বোকা, এবার আমি তোমাদের দেখাবো যে আসলে কে বোকা আর কে বোকামির কাজটা করলো। রাস্তা দিয়ে গেলে না একটা টোটোওয়ালা দুম করে ঠুকে দিল, কারণ সে দেখলো না, যার জন্য পুরো টোটোওয়ালাকে বা টোটাল টোটোর ইউনিটকে আমরা খারাপ বলি, যেটা তো নয়, একজনের জন্য সবাইকে খারাপ বলা উচিত না, কিন্তু আমাদের মানসিকতা ওটাই যে তোরা সবকটাই নাকি এরকম, শুধু ওরকমটা বলছি না, সব ক্ষেত্রে এরকম, সব ক্ষেত্রে কেউ একজন খারাপ করলো তো পুরোটাকে খারাপ আমরা বলি। এবার ওই প্রভাবটা এখানেও পড়বে, পড়তে বাধ্য, কারণ কতজনা এই মানসিকতা নিয়ে বসে আছে আমি জানি না, কিন্তু আমি এরকম স্টুডেন্টদের জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, স্নান ছেড়ে দিয়ে, দিন রাত এক করে, রাত 1টা 1টা 12টা 12:30, আমার সন্তানের শরীর খারাপ, তাকে ডাক্তারখানা না নিয়ে গিয়ে আমি রাত 12:30 1টা পর্যন্ত তোমাদের জন্য সাজেশন তৈরি করে গোটা বই থেকে সবকিছু, যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়, যাতে তোমরা সাপ্লি না পাও, পাস করে যাও, তার জন্য কিন্তু আপলোড করি। সেই স্টুডেন্টসরা বলছে তোদের স্যার বোকা। আজকে এবং ঠিক 3 দিন আগে দুটো টিচার ফোন করে, জানি না তারা কলেজে গার্ড দিচ্ছিল না প্রাইভেট টিচার, আমি কিছু জানি না, তাদের একটা কথা যে আপনার প্ল্যাটফর্ম কে সবাই ফলো করছে, যখন আমরা দেখছি আপনার এক্সাম হলে দেখছি আপনারটা চলছে, আপনার মুখ তো দেখিনি স্যার, আপনার নাম্বার, যেহেতু আমার নাম্বার তো অন স্ক্রিন দেওয়াই থাকে, তো ফোন করছে যে আপনার নোটস গুলোকে জানলায় বেঞ্চে যে হারে টুকলি তারা করছে, এবং নোটস গুলোকে টুকলি করে এনে বাথরুমে বলো ওয়াশরুমে বলো কাজ হয়ে গেলে ফেলে দিয়ে চলে গেল। এখানে দুটো কথা আমি মেনে নিলাম যে তোমরা চলো টুকলি করেছো, পড়ার টাইম পাওনি, ঠিক আছে করেছো। আজকে এসএন একাডেমি রাত 1:30টা পর্যন্ত জেগে চোখ জ্বলে যাচ্ছে, আমার চোখ জ্বলছে, আমি আর কিছু বলি না, কেঁদে ফেলবো, চোখ জ্বলছে। এই অবস্থায় সেই সাজেশন তৈরি করার পর সেই স্টুডেন্টসরা সেই টুকলি করে কিনে বাথরুমে ফেলছে, সেটাও মানা যাচ্ছে, কিন্তু স্টুডেন্টরা মুখে বলছে দেখ এসএন একাডেমি পড়েছিল, চল ফেলে দে, কাজ শেষ। আমি এই জন্য এই প্ল্যাটফর্মটা খুলেছিলাম, এই জন্যই খুলেছিলাম যে রাত 1:30টা পর্যন্ত জেগে সাজেশন তৈরি করব, তারা শেষ মুহূর্তেটা দেখবে, দিয়ে টুকলি করে নিয়ে গিয়ে বলবে এসএন একাডেমিকে ডাস্টবিনে ফেললাম। এই জন্য এই প্ল্যাটফর্মটা খুলেছিলাম, আমি আমার সারপ্রাইজ পেয়ে গেছি, উপহার পেয়ে গেছি। এবার তোমাদের তো উপহার দিতেই হবে, তাই না? তোমরা যখন উপহার দিয়েছো তোমাদের দিতেই হবে, এবার তোমরা উপহারটা নাও, ভালো করে শুনে নাও। তারপরও সহ্য করে আছি আমি, তারপরও আমি সহ্য করে আছি এই জিনিসটা হওয়ার পর। আর এরকম করে কথা বলছি এই কারণে, কারণ এসএন একাডেমির উপরে কোনো চ্যানেল নেই এটা বলবো না, কিন্তু যতটা পরিষেবা আমি এখনো পর্যন্ত দিয়েছি কেউ দেয়নি, কেউ দিতে পারবে না এটা বলবো না, হয়তো দিতে পারবে, কেউ কোনোদিন নাম্বার 1 থাকবে না, একদিন কেউ না কেউ আমাকেও টপকাবে, এবং আমি মনে করি আমি সব থেকে ছোট একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমি যতটা পরিষেবা দিতে চেয়েছিলাম যে চলো এগুলো আমার আদরের স্নেহের ছাত্রছাত্রী, আর তোমরা বিশ্বাস করবে না এই কথাটা শুনে, সামনে কিন্তু আমার ক্যামেরা নেই, সামনে আমার স্টুডেন্ট দাঁড়িয়ে আছে যার চোখের দিকে তাকিয়ে আমি কথাটা বলছি।
একটা জিনিস ভেবে দেখেছো যে স্যারটা এতটা কমন দিচ্ছে, সেই স্যারটারা কিন্তু ইচ্ছা করে যে তার সেই স্নেহের আদর ছাত্রছাত্রীর মধ্যে একটা ছাত্রকে অন্তত একবার জড়িয়ে ধরার, এই স্যারেরা ইচ্ছা করে। কিন্তু সেটা আমরা কোনোদিন পাবো না, আমি তো অন্তত কোনোদিন পাবোই না। কোনোদিন কোনো স্টুডেন্টের সামনে যেতে পারলাম না, নেপথ্যে থেকে তোমাদের জন্য করে যাচ্ছি, কিন্তু তারপরে যদি এই সব কথা শুনতে হয়, তোদের স্যার বোকা, তোদের স্যার প্রচুর হেয়ালিপনা করে, তোদের স্যার প্রচুর নাটক করে, সাসপেন্সের প্রচুর নাটক করে, তোদের স্যারের সাজেশন দাদা ফেলে দিলাম, তুই পয়সা দিয়ে পড়ছিস, তুই বোকা, তোদের স্যারও বোকা। আমরা কত চালাক দেখ, 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার সময় দিয়ে দিচ্ছে, বইয়েতেও খুঁজতে হচ্ছে না, এখান থেকে কমন চলে আসছে। এবার আমরা আবার শেষ মুহূর্তেরটা পেয়ে যাচ্ছি, কি জন্য পড়বো রে, কি জন্য পড়তে যাচ্ছিস, তোদের স্যার তো বোকা, সবই দিয়ে দিচ্ছে। এবার তোমাদের বলছি যে আমি আরেকটু বোকা হয়ে যাচ্ছি। কি বোকা হচ্ছি ভালো করে শোনো। এখনো ধৈর্যের বাঁধ ভাগিনি বলে আমি এখনো সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিইনি, তবে যে সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে এই SECG 2 মার্কসের সাজেশন তোমরা খুঁজে নাও গা। 6 সেমিস্টার থেকে বলে দিচ্ছি, 5th সেমিস্টারে আর কোনো সাজেশন আপলোড হবে না, যা হওয়ার হয়ে গেছে, ফেব্রুয়ারি শেষ, সাজেশন শেষ। তোমরা যা করার এবার করে নাও, নিজের দমে করো, ওকে। এবার থেকে বলে দিচ্ছি 6 সেমিস্টারে অনলি SN একাডেমি যে ফাইনাল সাজেশন হয়, অর্থাৎ মেন যে প্রথম সাজেশন, সেটাই আপলোড করবে। আদার্স যেমন প্ল্যাটফর্মরা করে সেইভাবেই এবার আমি হয়ে যাব, আমি অতটা তোমাদেরকে আর দেব না। পরিষেবা এবার তোমাদের বন্ধ করছি, যা ভালো লাগে করো। আনসাবস্ক্রাইব করবে এক্ষুনি করে দাও, আমি বলছি এক্ষুনি করে দাও। স্যার কোনোদিন সাবস্ক্রাইব, আর্নিং, লাইক, কমেন্ট, শেয়ার এইসব ফালতু জিনিসের পেছনে ছোটেনি, আমি কোনদিন এইসব পেছনে ছুটি না। কারণ আজকে এই ফলোয়ার্স এর চক্করে মানুষ তার নিজস্ব ক্যারেক্টার হারাতে বসেছে, যেটা সে নয় সেটাও সে করতে বসেছে শুধু ফলোয়ার্স এর চক্করে। আর ওই জন্য ভিউজ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এইসবের চক্করে আমি পড়ি না। এরকম একটা মানুষ তোমাদের বুকের পাটে নিয়ে বলছে যা ইচ্ছে চ্যানেলটার সঙ্গে করে নেওয়া, যাও, আমার কিছু যায় আসে না। এত কিছু করার পর যদি আমাকে এইটা শুনতে হয়, এত কিছু করার পর আমি ভেবেছিলাম যে স্টুডেন্টসদের জন্য এমন কিছু করবো যাতে টুকলি না করতে হয়। হ্যাঁ, অন ইউটিউব হয়তো কোনোদিন বলিনি, কিন্তু এটা চেয়েছেন যে টুকলি না করতে হয়, কিন্তু সেটা এত পরিমাণে হয়েছে। এবং কলেজের টিচার্সটা পর্যন্ত যদি আমাকে ফোন করে এটা বলে, তাহলে কোথায় রইলো আমার মান সম্মানটা? মানে আমার মনে হচ্ছে ইনডাইরেক্টলি যেন আমি টুকুলির হেল্প করেছি, টুকুলির জন্য হেল্প করছি। আরে তোমরা তাও করো, তাও করো, কোনো অসুবিধা নেই, কিন্তু স্টুডেন্টস যদি এটাকে বলে ওই কাগজটাকে ফেলে SN একাডেমির টয়লেটে, SN একাডেমির টুকুলি, SN একাডেমির নোটস, চল কাজ শেষ, ফেল। তো তোমাদের কি মনে হয় যে স্যারটা প্রত্যেকটা স্টুডেন্টস এর সাবজেক্টের চাহিদা মেটাচ্ছে, 98% সাজেশন কভার করার চেষ্টা করছে, সেই স্যারটাকে যদি কোনো স্টুডেন্টস এরকম কথা বলে, তাহলে সেই স্যার কি সিদ্ধান্ত নেবে? এবার তোমাদের বলে দিই, শুধুমাত্র 6 সেমিস্টারে একটা করে সাজেশন আপলোড হবে। প্রত্যেকটা করতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো প্রত্যেকটা করার। লাস্ট মিনিট জানি না আপলোড হবে কিনা, শেষ মুহূর্তে সাজেশন বন্ধ, এবং 2 মার্কসের কোশ্চেন্স পর্যন্ত আমি আপলোড করব না। এবং তোমরা যথেষ্ট শিক্ষিত, তোমরা করে নিতে পারবে। এখন কেন বলে দিলাম, এবার তোমরা পড়ো, বই কেনো, কোশ্চেন্স গোটা বই থেকে বানাও, দিয়ে তোমরা পড়ো। উইথ অ্যান্সার দিয়ে দিয়েছিলাম, তো কিছু স্টুডেন্টস মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছিল, উইথ অ্যান্সার পেয়ে যাচ্ছি, এমনকি তারা মুখেও বলছে স্যার কত বোকা। আরে বাবা, তাই আমি বোকা? ঠিক, আমি বোকা বলে আজকে তোমাদের এতগুলো জিনিস দিয়েছিলাম, সত্যি আমি বোকা। এবার চলো দেখা যাক কতটা কি বোকা আমি করলাম, কতটা কি তোমরা যখন সারপ্রাইজ দিলে, তোমাদের একটা মিষ্টি সারপ্রাইজ দিয়ে দিলাম। 6 সেমিস্টারে শুধুমাত্র সাবজেক্টের সাজেশন আপলোড হবে, কোনো লাস্ট মিনিট আমি করবো না, কোনো তোমাদের আমি শেষ মুহূর্তে সাজেশন দেবো না, 2 মার্কসের সাজেশন দেবো না। হ্যাঁ, এবার তোমাদের লাস্টে বলে দিই, আমি বললাম না যে ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি, পাবে না নয়, পাবে। এই নাম্বার দেখতে পাচ্ছ তো, আমি সরে যাই, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা এবার থেকে কোনো স্টুডেন্টস কল করবে না। কোনো ইউটিউবার ওপেন এরকম ভাবে তার নাম্বারটা দিয়ে বলে না যে যখন ইচ্ছা কল করো, যখন ইচ্ছা। তোমরা জানো আমি কতটা ব্যস্ত থাকি। আমি এমন যে সেমিস্টার ধরবো সেই সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টকে আগে পাস করাবো,
তারপরে আমি অন্য সেমিস্টার যাব। আর এইটার জন্য কোথাও একটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে, তারা বারবার বলছে স্যার আমাদের জন্য কখন শুরু করবেন। এই সিস্টেমটা এবার বদলাবো। এবার সিক্স সেমিস্টারও আসবে, ফিফথের আসবে, ফোর্থ থার্ড সবার আসবে, আর অত নজর দেবো না। এবার এবার আমার লাস্ট মিনিট কিচ্ছু আসবে না, ওই ফাইনাল চলে আসবে, ওটা তোমরা করে নেবে। ওকে, 2 মার্কস তোমরা বানিয়ে নাও। আর যাদের বেশি চর্বি চড়েছিল বলেছে না যে আমি বোকা, শুধু বোকা নয় আরো অনেক কথা বলেছি, এবং কমেন্টে কিছু স্ক্রিনশট নিয়েছি কিন্তু দেখাতে পারছি না, কারণ তার পাশে তার ছবি এবং তার নামটা আছে। তারপরেও ধৈর্যের না বাঁধ ভেঙে তার সেই সম্মানটা রক্ষা করেছি। কমেন্ট লিখেছে কি জানো, যে স্যার সব দিলেন কিন্তু এটা দিলেন না, এটা আপনি খারাপ কাজ করলেন। কেন চ্যানেলটা খুলেছেন? বুঝতে পারলে কি লিখেছে? ভাবো, সব দিলেন, আমার সঙ্গে কিসের শত্রুতা ছিল, কেন চ্যানেলটা খুলেছেন? তাই না? একটা মানুষ সব দিয়ে দেবে, তুমি পারবে? তুমি যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়, তুমি কেন যে কোনো টিচারকে দায়িত্ব দেবেনি যে 9টা বিষয়ের পার্টলি সব করে সাজেশন দিগিনি, টাইম টু টাইম দেখি তো পারবে? কেউ পারবে এটা? আমি করছি একটা কারণে, কারণ আমার একটা বিরাট বড় স্বপ্ন ছিল, যে স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেছে। যার জন্য আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে 15কে হওয়ার আগে সাবস্ক্রাইব করতে বলবো না, নিজের দমে করে দেখাবো, এবং স্টুডেন্টসদেরকে এমন কিছু দেবো যেটা কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে না, সেটা করেও দেখিয়েছিলাম। যার জন্য আজকে 10টার মধ্যে মিনিমাম 4-5 জন আমাকে ফলো করে। কিন্তু না, বেশি দিয়ে বেশি জিনিসটা সব জায়গাতেই খারাপ। ওই কোহিনূর হীরা তোমাদের হাতে প্রতিদিন দিয়ে দিচ্ছিলাম বলে সেই হিরেটারও দাম ছিল না, এবার সেটাই হয়েছে। এবার কেড়ে যখন নিচ্ছি, এবার তোমরা বুঝতে পারবে যে কাকে কি বলে ফেললাম। আর যদি তারাও দেখছো ভিডিওটা, যারা কমেন্ট করেছে যদি তারাও দেখছো না, এবার তোমাদেরকে বলছি অনেক ভালো করেছো গো, আমার চোখটা খুলে দিয়েছে, আমার চোখ খুলে দিয়েছো। নচেত আমার সন্তানের শরীর খারাপ, আমি সাজেশন বানাচ্ছি, আমার ওয়াইফের শরীর খারাপ, আমি সাজেশন বানাচ্ছি, আমার শরীর খারাপ, আমি সাজেশন বানাচ্ছি। এই নাম্বার দেখতে পাচ্ছ, ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। নাম্বারটা যারা যারা হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটা কল করবে না। যাদের কাছে ভিডিও পৌঁছাবে না তারা জানতে পারবে না যে স্যার কল করা বন্ধ করে দিয়েছি। কল করলে, কোনো ইনকোয়ারির জন্য কল করলে সঙ্গে সঙ্গে ফোন কাটবো। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপের মধ্যে তোমরা 2 মার্কসটা পেয়ে যাবে, এইটুকু তোমাদের বলে দিচ্ছি। 2 মার্কসটা পেলেও পেয়ে যাবে, আশা করছি দিয়ে দেবো। গ্রুপটা জয়েন হয়ে যাও, 2 মার্কস গুলো পেয়ে যাবে। আর লাস্ট মিনিট শেষ মুহূর্ত কিচ্ছু পাবে না, ওটা অনলি ফর মাই স্টুডেন্টস, যারা আমার কাছে পড়ছে, যারা আমাকে এতটা শ্রদ্ধার ভালোবাসে যে আমার উপর টু কথা পর্যন্ত বলে না, পেমেন্ট দিয়ে পড়ছে। আর যারা ফ্রি অফ কস্টে পাচ্ছে, তাদের চর্বি হয়ে গেছিল, তারা এরকম কথা বলেছিল। কলেজের টিচার ফোন করে যদি আমাকে এরকম কথা বলে, তাহলে আমার সম্মানটা যাবে কোথায়? চর্বি বেশি হয়ে গেছিল না, গরমকাল পড়েছে, চর্বিটা নিজেই গলে যাবে, বেশি হয়ে গেছে তোমাদের না। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে, গ্রুপে জয়েন হয়ে যাবে, ফ্রি অফ কস্টে গ্রুপ, 1 টাকাও লাগবে না, গ্রুপে জয়েন করে দেবো। জয়েন হয়ে যাও, 2 মার্কসের সাজেশন পেয়ে যাবে। যদি আজকে জয়েন হয়ে যাও, আমি তোমাদেরকে এসিসিটা দিয়ে দেবো, জিটা দিয়ে দেবো। ওকে, এই গ্রুপে জয়েন হয়ে যাচ্ছ। পারলে শেয়ার করো, না করে ভাড় মেজাও, যা করবে করো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা সারপ্রাইজ দিয়েছো, তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দিলাম। এবার থেকে এসএন একাডেমির তরফ থেকে 2 মার্কস কোশ্চেন্স একটা আপলোড হবে না। এবার থেকে লাস্ট মিনিট আপলোড হবে কিনা জানি না, এবার থেকে শেষ মুহূর্তে একটা হবে না, এটা আমি জানি, কনফার্ম হবে না। ঠিক আছে? যদি বাঁচতে চাও গ্রুপটা ঢুকে যাবে, কিছুটা বেঁচে যাবে। আর শেষ মুহূর্ত, লাস্ট মিনিট, এগুলো আমার অনলি স্টুডেন্টস এর জন্য। এবং একটা সত্যি কথা বলে দিই, যারা আমার কাছে পড়ছে তারাও জানতো না যে শেষ মুহূর্তের কোনটা করতে হবে, কিন্তু আমি ইউটিউবের স্টুডেন্টসরা জানতো। ইউটিউবে যারা রয়েছে তোমরা জানতে যে লাস্ট মুহূর্তে কোনটা করতে হবে, আমার কাছে যারা পড়ছে তারাও জানতো না কোনটা করতে হবে। তারা বলছে স্যার আপনি আপলোড করেছেন, কারণ তারা ইউটিউবের ভরসায় আমাকে জানে যে স্যার ইউটিউবে দেবে। এটা তারা জিজ্ঞেস করতো না যে স্যার আপনার কাছে তো আমরা পড়ছি, আমাদের বলে দিন, এটা কোনোদিন বলেন। এতটা ভালোবাসে তারা। আর যারা পড়ে না তাদের চর্বি হয়েছিল না। এই গ্রুপটা জয়েন হও, পেয়ে যাবে। ভিডিওটা বড় হবে, কিচ্ছু করার নেই, সারপ্রাইজ দিয়েছো, তোমাদের একটা গিফট আমাকে দিতে হবে, সেই গিফটটা বোঝাতে হবে না, গিফটটা কতটা দামি, গিফটটা কতটা ফ্রি অফ কস্টের গিফট, তাই না? ভালো থেকো, চলো। যারা এই গ্রুপটায় জয়েন হয়ে যাবে, হয়ে যাও। ঠিক আছে? 6 সেমিস্টারের জন্য বলছি, 5th সেমিস্টারে ঠিক আছে, যারা গ্রুপটা জয়েন হবে হও, নাহলে তোমরা যা ইচ্ছা কমেন্ট করো, যা ইচ্ছা,
ঠিক আছে? তোমার যদি মনে হয় যে একটা জিনিস কমেন্ট করার আগে জাস্ট একটা জিনিস ভাববে যে আমার জায়গায় তুমি থাকলে কি করতে, তারপরে কমেন্টটা করবে। ওকে, আমার জায়গায় তুমি থাকলে কি করতে, যে মানুষটা তার সব দিয়ে দিয়েছে তাকে যদি এটা শুনতে হয় আর দেখতে হয়, তাহলে তুমি সেই জায়গায় থাকলে তুমি কি করতে? যেখানে তুমি তোমার স্বাস্থ্য, তুমি তোমার পরিবারের স্বাস্থ্য সবকিছু ভুলে গিয়ে সবকিছু উজাড় করে দিয়েছিলে যে প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মের থেকে যদি রিপ্লাই এরকম পাও, তুমি থাকলে তুমি কি করতে সেটা ভাবার পর তুমি কমেন্ট করবে। ওকে, গ্রুপটা খুলে দিয়েছি, এই গ্রুপটায় জয়েন হয়ে যাও, হয়ে যাবে। আমার ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি বলে গ্রুপটা খুলেছি, নচেত আমি যদি বলতাম না যে নাম্বারটা ফোনও করবে না, গ্রুপও খোলা হয়নি, পাবে না, ব্যাস তোমরা বুঝতে পারতে তোমাদের কি অবস্থা হতো। এবার হবে সেটা, কারণ গ্রুপে তো সব দেবো না, গ্রুপে চলে এসো, ফ্রি অফ কস্টে গ্রুপে যতটা দেওয়া যায় দেবো, বাদ বাকি তোমরা নিজেরা করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।